মানুষ আনে এতদিন গোসল করাইছে মসজিদে। হ্যাঁ মসজিদে খালি এই জায়গা কাটাছিরা দেখে হুজুরে কইছে যে এই এই কাটাছিরাটা কেমন কাটাছিরা এই করবতে ওই মসজিদের ভিতরে গোসল করায় ওই সিবারের মধ্যে মানুষ মরলে ওই সিবারের মধ্যে গোসল করা। কোন চিপায়? ওই যে টিনের বেড়া এখানে মানে এই চিপা জায়গায় গোসল করায় ওই না ওই লাইটের বাহিনী আছে ওই নিয়েই গোসল করায় ওই ভিতরে গাড়ি ঢুকে ওই দিয়ে লাইট চলে যায়। এই যে গোসল করানোর সময় আপনারা দেখছেন কত জায়গায় কাটা আছে এরকম কত মানুষ দেখছেন? এই জায়গায় কাটা আছে এই সাইড কাটা আছে আর কোনো জায়গায় কাটা না ওইটা পুরো হাড়া ছিড়া এইসব না মিথ্যা কথা খালি এই দুই সাইডে কাটা পায়। আচ্ছা মানে এখন পর্যন্ত আপনাদের জানা মতে কতগুলো মানুষ সেখানে গোসল করাইছে? কমসে কম 600 মানুষ এনে গোসল করাইছে। 600 অনেক দিন ধরে কাটা মানে গোপনে গোপনে এই করাইছে। আপনারা সবাই এলাকাবাসী যারা মানে স্থানীয় যারা কেউ কিছু কয় না ডরে ওই ব্যাপে করে আনে পুলিশ আনে ওইটার আনে এরকম করে। তার মানে আপনারা এলাকাবাসী ব্যাপারটা জানেন কিন্তু সে প্রশাসনের দোহাই দিয়ে আপনাদের থেকে মানে ভয় ভীতি দেখিয়ে আপনাদের আড়ালে আড়ালে এই ধরনের কাজ করে। মানে আপনাদের ভিতরে কেউ তার অত্যাচারের শিকার হয়েছেন কিনা? আছে আছে একটু ডাকজন আমরা একটু পরে আচ্ছা আমরাই যাবো ফোনে নিচে আমরা একটু পরে আসছি তো গাড়ি। আচ্ছা দুই চারটা কবুতর লইয়া তার ছেলেটারে আইন না যেই অত্যাচার করছে কবরের বেল দিয়ে বিড়াইছে তার ছেলেটারে পরে একটা লোক আছে স্থানীয় শুধু আনছে তাই না হইলে ছাড়তোই নয় মারিলে তোর ছেলেটারে মাই গেছে শুধাইতে মায়েরও ইচ্ছা মতো বিড়াইছে। মা কিন্তু বিধবা দেখলে আপনার ওই মায়া লাগবে। সেই মা কি আছে ভিতরে? হ্যাঁ আছে ওই যে বলছে। তার এই ক্ষমতার উৎস কি? এই কাজটা কে করছে? মিল্টন সমাদদার। লিটন সমাদদার। মিল্টন সমাদদার করছে। এই বিল্ডিংটা কি আর যে এটা সাদাটা এটা আমাদের মালিকের অ্যাপার্টমেন্ট। ও আচ্ছা আচ্ছা তার হলো এইটা না এই যে এইটার পিছনে একটা এটার পিছনে আরেকটা ও এইখানে এইখানে আর অত্যাচারের শিকার কারা হয়েছে এরকম কেউ আছেন এখানে? কেউ আছে এখানে? কেউ নাই। আচ্ছা যারা মারছে তারা একটু একটু আসেন আমার লগে। মুসল মুসল যায় নামাজ চায় নামাজ দেখে এক হাত জায়গা আছে সব মিলে। হ্যাঁ এই ঘরের মধ্যে গোসল করাইতো আর যদি হিন্দু হইতো হিন্দুদের কি করতো? পুরাইতো এখানেই পুরাইতো। ও আচ্ছা মানে ওই ছোট খাট না? হ্যাঁ ওই যে খাট ভিতরে আর এইটা তো তার গোসলখানারই না মানে এখানে গোসল করাইতো প্লাস হিন্দু হইলে এখানে পুরাইতো। দর্শক দেখতে পাচ্ছেন যে মিল্টন সমাদদার কিন্তু এখানে গোসল করাইতো যারা যারা মারা যেত অসুস্থ হয়ে মারা গেলে তাদেরকে গোসল এখানে করাইতো প্লাস ঠিক এইখানেই কিন্তু হিন্দু হইলে তাদেরকে পোড়ানো হতো। মানে এই আপনারা কি কখনো দেখেছেন যে এইখানে তাকে গোসল করাইতে? হ্যাঁ দেখছেন প্রতিদিনই দেখতাম। প্রতিদিন আচ্ছা প্রতিদিনই কি মানুষ মারা যেত? একদিন পর পর দুই দিন পর পর একজন দুইজনের মারা যাইতো কন্টিনিউ। হ্যাঁ ও এরপর এই যে মাইদের কত ওরে বাবা গো ওরে মা গো আমরা ঘুমাইতারি না ওই ওইটা মাছ করতে কোথায় এর ভিতরে ওই রুমের ভিতরে ওই ওইটা আমার রুম আছে এইখানে আর রুম আছে। হ্যাঁ জানলা দিয়ে দেওয়া যায় এই মুড়ামুড়ি জানলা দিয়ে তাকায় খালি। তার মানে বলেন নাই যে মারে কেন? আমি একদিন লিটন সরকারের বলছি আর একটা সাংবাদিক আইছিল এর সামনে আমি বলছি এই বাড়ির মালিক যে এর সামনেই বলছি আমি কই স্যার স্যার এই একটা ছেলে লিটন সরকারের কর্মচারী আমি কই এই মহিলাটারে কি মাইটটা যে দিল এই ওরে বাবা গো কয় ওরে বাবা একটা লাডিও দেওয়াইছি তাও কিছু কয় নাই। আচ্ছা তাহলে মিটল দর্শক দেখতেই পাচ্ছেন যে মিট কিছু কয় নাই। তার মানে আপনার ওই যে ঘাটা আছে ভিতরে যে আপনার ওই যে মিল্টন সমাদদার যাদেরকে আপনার সাহায্য করতো বাবা যাদেরকে এখানে চিকিৎসার নামে নিয়ে এসে তাদেরকে নিয়ে আসা হতো চিকিৎসা করানোর ছদ্মবেশ নিয়েছে তাদেরকে তারা গায়ে হাত তুলতো তাদের মানে সেই অসুস্থ ব্যক্তিদেরকে পিটাইতো নির্যাতন করতো এই মিল্টন সমাদদারে। তো দর্শক দেখতে পাইলেন যে আসলে মিল্টন সমাদদার তিনি যে আসলে যাদেরকে
চিকিৎসার নামে, যাদেরকে সাহায্য করার নামে তার বাসায় নিয়ে আসা হতো, তাদেরকে কিন্তু সাহায্য বা চিকিৎসার নামে তাদেরকে গায়ে হাত তুলতো, তাদেরকে নির্যাতন করতো। ইভেন শুনতে পাইলেন যে 1 দিন 2 দিন পর পর কন্টিনিউ এখানে মৃত ব্যক্তিকে গোসল করানো হতো বা পোড়ানো হতো হিন্দুদেরকে। তো দর্শক, মিল্টন সমাদ্দার আসলে কেমন লোক অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন।